আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের ছোট্ট ছেলে আলী আহমেদ মোহাম্মদ মাবরুরকে তার সংক্ষিপ্ত কথা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে ফরিদপুর জেলা জামাত আয়োজিত ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সংগ্রামী জেলা আমির অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ বদরুদ্দিন, মঞ্চ উপবিষ্ট জেলা সদর এবং পৌরসভার দায়িত্বশীল বৃন্দ এবং সামনে উপস্থিত কর্মী সাধারণ বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ বিশ্ববিদ্যালয় মাঠে আমরা এই কর্মী সম্মেলন আয়োজন করতে পারছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জুলাই আগস্টের যে ঐতিহাসিক বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব, যার মধ্যে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছেন, 10,000-এর বেশি মানুষ শারীরিকভাবে অঙ্গহানি যাদের হয়েছে, তাদের এই কোরবানিগুলোকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আমার আজকের এই কর্মী সম্মেলনে এসে নিজের অতীতের কথা মনে পড়ছে, কারণ ফরিদপুরে অনেক দিন পর, অনেক বছর পর প্রতিকূল পরিস্থিতি পার হয়ে আজকে জামাতের আমির সাহেব আবার ফরিদপুর সফরে আসলেন। এর আগে ফরিদপুরে সফরে জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রহিমাহুল্লাহ সাহেব এসেছিলেন। ফরিদপুর হাই স্কুল মাঠে তিনি সমাবেশ করেছিলেন, সেই স্মৃতি আমার মনে পড়ে। এবং সেই সময় আমার বাবা শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সদরপুরের কৃতি সন্তান শহীদ আব্দুল কাদের মোল্লা, আমাদের সাবেক জেলা আমির শাহেদ আলী ফকির সহ পুরনো অনেক দায়িত্বশীলদের কথা আজকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, যারা সেই সময় দায়িত্ব পালন করেছিলেন। এই রাজেন্দ্র কলেজ বিশ্ববিদ্যালয় মাঠ, এটা আমাদের জন্য খুব আবেগের জায়গা, এই কারণে যে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং শহীদ আব্দুল কাদের মোল্লা দুজনই এই বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছিলেন। আপনারা জেনে অবাক হবেন যে তারা দুজন একই সাথে এই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন, স্নাতক পাশ করেছিলেন। করার পরে আব্দুল কাদের মোল্লা সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইআরে ভর্তি হয়েছিলেন, আর আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হয়েছিলেন। এই রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজেই তাদের পরিচিতি, তাদের ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা, এবং এরপর তারা দুজনেই একই সাথে তারা ইসলামী আন্দোলনের জন্য নিজেদের জীবনকে কুরবানি করে দিয়ে গেছেন। আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা দাবি জানাতে চাই, বিচারিক হত্যার মাধ্যমে ফ্যাসিস্ট আমলে আমার বাবা শহীদ আব্দুল কাদের মোল্লা সহ আরও যে দায়িত্বশীলদের হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার আমরা দাবি করছি। একই সঙ্গে এই বিচারের সাথে যারা জড়িত ছিলেন, বিশেষ করে যারা মিথ্যা সাক্ষ্য ব্যবস্থা করেছেন, যারা আইন সংশোধনের মাধ্যমে নিরীহ মানুষকে হত্যার প্রচেষ্টা চালিয়েছেন, তাদের সকলের আমরা বিচার দাবি করছি। আমরা এই কর্মী সম্মেলন, ঐতিহাসিক কর্মী সম্মেলন যেটা আজকে হচ্ছে, এই কর্মী সম্মেলন আশা করি যে এই কর্মী সম্মেলন ফরিদপুরের প্রতিটা উপজেলায়, প্রতিটি থানায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে ইসলামী আন্দোলনকে আরও বেগবান করবে। ফরিদপুর বাংলাদেশের একমাত্র জেলা, যেই জেলার দুজন কৃতি সন্তানকে সরাসরি হত্যা করার মাধ্যমে শহীদ করা হয়েছে, এবং ইসলামী আন্দোলনের ইতিহাস হচ্ছে যে মাটিতে শহীদের রক্ত পড়ে, সেই মাটিতে ইসলামী আন্দোলন আরও শক্তিশালী হয়। আমি আশা করব আজকের এই কর্মী সম্মেলনের পরে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের বক্তব্যের পরে এই সমাবেশের চেতনা নিয়ে, মানসিকতা নিয়ে, একটা জজবা নিয়ে আমরা সবাই যে যার এলাকায় যাব, এবং ফরিদপুরে আগামী দিনে যেন ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত হয়, সেই জন্য আমরা সবাই সচেতন ভূমিকা রাখব। আল্লাহ তাআলা এই কর্মী সম্মেলনকে কবুল করুন, এই কর্মী সম্মেলনের সকল পর্যায়ে এবং প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো ভালোভাবে সম্পূর্ণ করুন, এবং যারা আমাদেরকে আজকের এই প্রোগ্রামে যারা দাওয়াত দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, সম্মানিত জেলা দায়িত্বশীল বৃন্দ, সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের পরিবারের জন্য দোয়া কামনা করছি। আপনাদের এই কর্মী সম্মেলন সফল হোক, সুন্দর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।